জায়গা অবৈধভাবে বিক্রি করে দেওয়ার এবং ঘর নির্মাণ করার মতো অভিযোগ আরামবাগে। আরামবাগ পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডে সরকারি জায়গা অবৈধভাবে বিক্রি করার এবং ঘর নির্মাণ করার মতো অভিযোগ উঠল। ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় ব্যাপক উত্তেজনা এবং শোরগোলের সৃষ্টি হয়। বিক্ষোভে ফেটে পড়েন এলাকার কিছু মানুষজন। ঘটনাটি ঘটেছে আজ আরামবাগ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অর্জুনপাড়া সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, শেখ আব্দুল রাকিব নামে এক প্রাক্তন সিপিএম নেতা নদীর পাড়ের উপর অবৈধভাবে বাড়ি নির্মাণ করে বলেই অভিযোগ। আর এই ঘটনা জানাজানি হতে এলাকার মানুষজন সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন বলেই জানা গিয়েছে। বিজেপি নেতৃত্বরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে অবৈধ বাড়ি নির্মাণের কাজ বন্ধ করেন। এই প্রসঙ্গে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। ঘটনাটা কি বলবেন? এই কিছুই ঘটনা নয়, একটা বাড়ি হচ্ছে। বাড়িটা ওই আমারই ফ্যামিলির একজন করছে, তার ডায়ালিসিস চলছে, কলকাতায় তিনি ভর্তি আছে। এরা সব পিটিশন মেরেছে, কারা জানিনি, দেখছি ফাঁকের। এই যে বললাম দেখলে সব ফাঁকে। যিনি করছেন তিনি এখন ডায়ালিসিসে। হ্যাঁ স্যার, তার নাম আব্দুল। হ্যাঁ আব্দুলই, শেখ আব্দুল। না না, ওসব কিছু নেই, সব কাগজপাতি সব আছে, সেটা তারা জানে, বাবা জ্যাঠারা জানে। আমি তো কিছু জানিনি, তারা বাবা জ্যাঠারা জানে। কিন্তু এসে বেটে তারা কেউ নেই, বলুন কলকাতায় আছে। আমাকে এখন খবর দিচ্ছে, যারা মিস্ত্রিরা কাজে লেগেছে তাদেরকে খবর দিচ্ছে, বলছে কেউ এসে এরকম বলছে। হ্যাঁ বাধা দিচ্ছে। আমি এইমাত্র এলাম, এসে দেখছি যে কেউ নেই। কে 15 নম্বর এক থেকে এসছে, কে হাই জমের দক্ষিণ থেকে এসছে, এসে এখানে বিভ্রান্ত করছে। আর তারা পুরো একদম দাগি গুন্ডা। আমার নাম শেখ আব্দুল সবুর। এই জায়গাটার নাম অর্জুনপাড়া, ৮ নম্বর ওয়ার্ড। না আপনার বাড়িটা দাদা, আমি বলছি আপনার দাদা বাড়িটা। ঠিক আছে, আপনার বাড়িটা কোথায়? তাহলে কাউন্সিলর এখানে আছে, চলুন এখন আছে, চলুন না। তাহলে আপনি 15 নম্বর ওয়ার্ডের লোক হয়ে বলছেন, ঠিক আছে, একটা কাউন্সিলর আছে, লোকাল কাউন্সিলর আছে, আপনি জানেন না, ঝগড়া করতেছেন সেটা কাউন্সিলর জানে তো। আমি কাউন্সিলর এই জন্যই বলছি কাউন্সিলর, আমি বলছি কাউন্সিলর এখানে লোকাল তো। হ্যাঁ, কেউ কিছু করলে কাউন্সিলর বলবে তো। দেশের বাসিন্দা তো। আবার এই দেশের খাস জায়গা কিনে আবার কে বলছে খাস জায়গা? কে আপনি কাগজ আছে আপনার কাছে খাস জায়গা? এটা মাটির জায়গা। হ্যাঁ, তোমার কাছে যদি কাগজ থেকে দিতেছে, আইন আদালত আছে তো? না, আইন আদালত নেই, কাজ বন্ধ থাকবে। আমি বলছি আইন আদালত আছে তো? কাজ বন্ধ থাকবে। সে তুমি কি জানো, তুমি তোমার জানো যেটা সেটা করো না। আমি তো বলছি, আমি কাউকে তো মানা করছি না কিছু। না কাজ আটকে, আমি গরিব মানুষ থাকতে পারি, আমি গরিব মানুষ ঘর নিয়ে থাকতে। তাহলে গরিব মানুষ যখন ঘর করবে, আর তোমরা আপনারা দেখুন, ও যদি গরিব হয়, আমি তো বলছি ও যদি গরিব হয় তাহলে ওকে টাকা মানুষের ঘর বন্ধ আমি বলছি আমি তো বলছি ও যদি গরিব হয়, আমি চ্যালেঞ্জ করে বলছি ও যদি গরিব হয়, আমি যতটা আছে আমি যা বলবেন তাই মেনে নেবো। ও যদি গরিব হয়, ও যদি গরিব হয়, আমি বলছি তো ও যদি গরিব হয়, আমি বলছি স্যার ও যদি গরিব হয়, খাস ল্যান্ড এগুলো বিক্রি হয়ে যাচ্ছে আপনাদের ইন্ধনে। এলাকার বেশ কিছু মানুষজন সেটা বিক্রি করে দিচ্ছে, কি বলবেন? শুনুন, জায়গাটা খাজল্যান্ড না, বিজেপির লোক যদি জানে খাজল্যান্ড না কারোর পৈতৃক সম্পত্তি, সেটা বিজেপি জানে। কিন্তু কার জায়গা বিক্রি হচ্ছে না সে ঘর করছে, আমাকে দরখাস্ত আমাকে দেয়নি, চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যানকে দরখাস্ত দিয়েছে, আমরা বিএলআরের কাছে পাঠিয়ে দিয়েছি। বিএলআরও তারা নাকি ইনভেস্টিগেশন এসে করে গেছে, তা সত্ত্বেও আজকে কাজ হচ্ছে। এটা সেটা নয়, এটা বিএলআররা পুলিশ পাঠাবে, তার জন্যে আমাদের কিছু যায় আসে না। আমরা বিএলআরকে করে দিয়েছি। জায়গা জমি সংক্রান্ত এখানে কাউন্সিলরও কেউ নয়, এখানে চেয়ারম্যানও কেউ নয়। এটা তো কারণ জায়গা জমিটা কার, আপনাদের চ্যানেলকে আমি বলছি যে জায়গা জমিটা বিএলআর দেখবে না অন্য কেউ দেখবে, তাহলে বিএলআর দেখছে, বুঝতে পেরেছেন? আর বিজেপির লোক আমাকে বলছে টাকা চাইছে, ওরা বলছে যারা বিএলআরতে গেছে দুপক্ষ। কিন্তু আমি ওই সব তর্কে যাচ্ছি না, যেহেতু আমি জানিনি। কিন্তু আমার কাছে কথা হচ্ছে জায়গাটা তো বিএলআরের ব্যাপার, বিএলআরে গেছে। কাউন্সিলর জানাচ্ছেন যে আপনার নামে কেস করবে, কি বলবেন? কি আমার নামে করে দিতে বলুন আগে, তারপরে, বুঝতে পেরেছেন? আপনার নামও পরিচয়? হ্যাঁ, আমার নাম, আমি ৮ নম্বরের কাউন্সিলর, আর শেখ শুকুর আলী, বলে দিতে বলুন।
কি হয়েছে? আমি বলছি কিছু সমাজ বিরোধী টিএমসির গুন্ডা আজকে বিভিন্ন জায়গায় দেখেছেন সন্দেশখালী কিরকম ঘটনা ঘটছে, আমাদের 8 নম্বরও এরকম ঘটনা ঘটছে। কেন ঘটছে? খাস ল্যান্ড কাউকে পয়সা দিয়ে বিক্রি করা আইন নেই। গরিব মানুষ ঘর করতে পারে না, তাকে জায়গা দিয়ে বাড়ি করে দিতে হবে পৌরসভা। যারা মাথা গুঁজার ঠাঁই নেই, সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস, তাকে বাড়ি করে চাবিটা ধরিয়ে পায়খানা বাথরুম রেডি করে ইলেকট্রিক সার্ভিসটা দিয়ে কল দিয়ে তাকে বাড়িতে চাবি দিয়ে তাকে ঢুকিয়ে দিতে হবে, ফ্যান পর্যন্ত টাঙিয়ে দিতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে খাস ল্যান্ডগুলো বিক্রি হয়ে যাচ্ছে। কেন বিক্রি হচ্ছে? টিএমসি কিছু সমাজ বিরোধী আছে, তারা নিয়ে পকেটে গুঁড়ছে, বুঝে বলছে আমরা মাফিয়া নাকি। এটা কি খাস ল্যান্ড? হ্যাঁ, খাস ল্যান্ড। আপনারা অভিযোগ করেছেন? আমি অভিযোগ করেছি বিয়ালরকে, এসডিএলকে অভিযোগ করেছি, অবজেকশন দিয়ে গেছে। আজকে অফিস বন্ধ, দুদিন অফিস বন্ধ আছে, কি করে আইন অনুযায়ী কাজ হতে পারে? এই জায়গাটা কোথায়? এটা অর্জুনপাড়া খেলার মাঠে 500 কত নম্বর ওয়ার্ড? 8 নম্বর ওয়ার্ড। কি নাম আপনার? আমার নাম আব্দুর রশিদ, আরামবাগ টাউনের সংখ্যালঘু মোর্চার সভাপতি। এটা পরিষ্কার করা হচ্ছিল, কিন্তু এটা এইটা টোটালটা 42 লক্ষ টাকা টেন্ডার হয়েছে। এই কানা দ্বারকেশ্বর নদীটা পুরো এই দিক দিয়ে হয়ে একবার বসন্তপুর হয়ে পুরো পরিষ্কার হবে। এবং নদী এটা কি জন্য পরিষ্কার করেছে? এটাই এখানে চাষি এখানে কিন্তু এই জলগুলোকে পরিষ্কার করার জন্য এই দেখুন এইখানটা পুরো পরিষ্কার করেছে। এই নদীটা পরিষ্কার, এখানে মানুষের চাষিবাসীদের জল পৌঁছানোর জন্য এটা, তার জন্য কানা দ্বারকেশ্বর নদী একটা ল্যান্ড আছে, এটার কপি আমার কাছে আছে, এর কপি টোটালটাই আছে। এই পরিষ্কার হয়েছে এই জলগুলো পাস হওয়ার জন্য চাষিদের সুবিধার জন্য। কিন্তু এখানকার দেখছি তৃণমূল নেতারা এইগুলো বাড়ি করছে, বাড়ি করাচ্ছে এবং এইগুলো 50,000 1 লাখ টাকা দিয়ে এই যে নামটা কি এই নামের ব্যক্তিরা বিক্রি করছে। এই নামের ওই যে শেখ আব্দুল রাকিব, এবং সে আমি যতটা শুনতে পাচ্ছি আগে সিপিএম এ হারবার ছিল, এখন বর্তমানে তৃণমূলের চামচেগিরি করছে। ঠিক আছে, এই আব্দুল